দাসনগর আরতি কটন মিলের মাঠে বিজেপি আয়োজন করে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের। এই টুর্নামেন্ট উদ্বোধন করতে আসেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেখানে তার গাড়ি ঢুকতেই ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, মোতায়েন করা হয় র্যাফ। আসুন আপনাদের আগে সেই ছবি দেখাই, তারপর বলবো কি কারণে এই বিক্ষোভ। দেখুন। শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্যকে ঘিরে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা। এবার সেই ছবিও আপনাদের দেখাই, দেখুন। পাল্টা জয় বাংলা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির কর্মীরা, সেটাও দেখাবো, দেখুন আবার। এবার আপনাদের বলি কেন এই বিক্ষোভ। এই আরতি মিল বহুদিন ধরে বন্ধ, এটা কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। শ্রমিকদের দাবি তারা মাইনে পাচ্ছেন না, সেই ফেব্রুয়ারি মাস থেকে সংসার চালাতে পারছেন না তারা। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। পুজোর মুখে তারা রীতিমতো দিশেহারা। নিজেদের বকেয়া মাইনের দাবিতে তারা শ্রমিক ভট্টাচার্যের সামনে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের ঘটনায় স্বাভাবিকভাবেই হতচকিত রাজ্য বিজেপির সভাপতি বলেন, শ্রমিকদের কথা অবশ্যই শোনা হবে, তবে এমন বিক্ষোভ কাম্য নয়। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শুনবো। দেখুন, আজকের দিনে আমি কোনো বিভাজনের রাজনীতির কথা বলবো না, কারণ আজকের দিন স্বামী বিবেকানন্দ ভাই একটা হয় বন্ধ করুন না, বেরিয়ে যাবো, আমি বেরিয়ে যাবো। তার আজকের দিনে আমি কোনো রাজনীতির কথা বলতে এখানে আসিনি। আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে কচ্ছ থেকে কোহিমা, সোমনাথ থেকে গৌহাটি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ। কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে পেরেছিলেন, ভারতীয় বহুত্ববাদ, ভারতের মত প্রকাশের অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন, তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন? মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনই সেটা খোলা হোক, তা আমিও চাই। পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো। আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। তো 40 বছর আগে বেলিলিয়াস রোড, বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়, তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি, কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার। আমিও বলেছি যে যে কটা মিল বন্ধ আছে
সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে, অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না, সেটাও একটা বিষয়। তো সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত হয়, এটাই আমরা চাই। আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন, শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা, তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছেন, কি বলার। বিধায়ক মনোজ তিওয়ারি জানান, সম্প্রতি কটন মিলের কর্মীরা তার কাছে যান, সমস্যা সমাধানের দাবি জানান, তাই এদিন পথে নেমে বিক্ষোভে সামিল হন বিধায়ক। তার দাবি, খেলা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমরা চাই কটন মিলে আগে বেতন হোক, উৎপাদন স্বাভাবিক হোক, তবে তা না করে খেলা হোক সেটা চাই না। কি বলছেন তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি সেটাও শুনবো। প্রতিবাদ এই জন্যে কেন চোখে দেখা যাচ্ছে না, চোখে এইটা দেখা যাচ্ছে না কি আজকের দিনে যেখানে আরতি কটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ পড়ে আছে, কোনো উৎপাদন হচ্ছে না, শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে, প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই, তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের। এটাকে নিয়ে আমাদের সাংসদ, আমাদের দলের প্রতিনিধি যিনি গেছেন সাংসদ, উনি দুবার এটাকে পার্লামেন্টে রেজ করেছেন এই আরতি কটন মিলটাকে নিয়ে, আমাদের দিদির নির্দেশে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তারপরে আপনি ভেবে দেখুন তো, যেখানে আরতি কটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে। এটা কি চোখে দেখা যায়? আপনি বলুন তো, এই 100 দিনের টাকা যেভাবে আটকে রেখে দিয়েছিল, গ্রাম যোজনা, আমাদের সড়ক যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা যেভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার, সেখানেও আমাদের দলের আমাদের নেত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক অবধি গিয়ে সেই আমাদের রাজ্যর পিছিয়ে পড়া মানুষ যারা দিনের দিন পর যারা খেটে খায়, তাদের যে টাকা পাওয়ার জন্য দিল্লি অবধি গেছি, সেইখানে যখন প্রতিবাদ হচ্ছিল মনে আছে, সেখানে একটা বিরোধী দলের নেতার একটা অডিও বেরিয়েছিল, সেখানে বলল, আরে এটা তো আমার জন্য 2 মিনিটের কাজ, আমি চাইলে 2 মিনিটের 100 দিনের টাকা কেন্দ্র সরকার থেকে পাইয়ে দেব। যদি এইটাই ও বলে থাকতে পারে, এতই যদি ক্ষমতা থাকে, টাকা যদি আনিয়ে দিতে পারতো তাহলে আজকের দিনে আনিয়ে দিতে পারতো। সেইভাবে আমাদের এই আরতি কটন মিলের এই যে বেতন যারা ছাড়া এতদিন ধরে আছে, সামনেই পুজো আছে, বোনাস নেই 5 বছর ধরে, যদি এতই চিন্তা থাকে, এতই তোমার খেলার যদি খেলানোর দরকার ছিল, তাহলে আগে উৎপাদনগুলো চালিয়ে শুরু করো, তারপরে খেলা করাও। আমরা সেই খেলাটা বন্ধ করার কোনো প্রতিবাদ করছি না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।